এবার আসুন আপনার নবী, আমার নবী তো সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, আসমানের নবী, জমিনের নবী, চাঁদের নবী, নবীদের নবী, আল্লাহর হাবিব, আল্লাহর প্যারা, মায়ামিন আল্লাহ, মরুর দুলাল, যার আকাশা নাম হলো আহমদ, জমিনের নাম হলো মোহাম্মদ। আসুন ওই নবীর উপর কোটি কোটি বার, হাজার হাজার বার দরুদ বর্ষিত হোক, নাজিল হোক, সবাই বলুন আমিন আমিন। ওরে আমার ভাইরা, ওরে আমার বন্ধুরা, ওরে তেতুলপুকুর গ্রামের মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, আজকে শুধু মানুষেরা নবীকে ভালোবাসে না, আজকে শুধু তেতুলপুকুর গ্রামের মানুষগুলাই নবীকে ভালোবাসে তা তো নয়, কুসমুন্ডির মানুষ নবীকে ভালোবাসে তা তো নয়, ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা শুধু নবীকে ভালোবাসে তা তো নয়, পুরো পৃথিবীর মানুষ শুধু নবীকে ভালোবাসে তা তো নয়, শুধু মানুষ জাতি নবীকে ভালোবাসে তা তো নয়। ওরে মুসলমানেরা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, জিন জাতিরাও কিন্তু নবীকে ভালোবাসে, সুবহানাল্লাহ, কি বাত है। পশু পাখিরাও কিন্তু নবীকে ভালোবাসে। এখন শুনবেন, এখন আপনারা বলতে পারেন আমরা তো মুসলমান, আমরা তো নবীকে ভালোবাসি, আমরা তো নবীর নামে জুলুস বের করি, কিন্তু পশু পাখিরা তো ভালোবাসে, ওটা তো কেমন করে আমি বুঝলাম না, ওটা বুঝলাম না। ওরে আমার বাবারা, ওরে আমার ভাইরা, শোনো শোনো, যেরকম আপনার মন চাই মদিনা শরীফের মধ্যে যাবার, যেরকম আপনার মনে চাই আমার নবীর গম্বুজটাকে দেখার, আপনার যেরকম মনে চাই আমার নবীর জিয়ারত করার, সেই রকম কিন্তু পাখিদের পশু পাখিদের মন চাই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সেই রকম কিন্তু পশু পাখিদের মন চাই। কথা বলেন সুবহানাল্লাহ। আরে বিশ্বের মুসলমানেরা শোনো শোনো শোনো, একদিন এক জঙ্গলের মধ্যে সমস্ত পশু পাখিরা রয়েছে, ওই পশু পাখিরা বলতেছেন, ও পশু পাখিরা শোনো শোনো শোনো, আমার আখরি নবী দুনিয়ার মধ্যে এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীকে দেখতে গেলে, ওই নবীকে দেখার জন্য তো আমাদের মনে অনেক জ্বালা হয়েছে, ওই আমাদের মনে তো অনেক ব্যথা, চলো 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 ওই নবীকে দেখতে যাব, ওই মদিনা, ওই নবী তো মদিনা মক্কার মধ্যে আছে, চলো ওরে জঙ্গলের পশু পাখিরা, চলো 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 আমরা সবাই মিলে নবীকে দেখতে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। ইতিমধ্যে জঙ্গলের রাজা বাঘ চলে আসে, বাঘ বলতেছে, ওরে জঙ্গলের পশু পাখিরা শোনো শোনো, তোমরা যাবে কোথায়? জঙ্গলের পশু পাখিরা বলতেছেন, ওকে জঙ্গলের রাজা, ওকে জঙ্গলের রাজা বাঘ শোনো, দুনিয়ার মধ্যে আমার নবী আখরি নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী এসেছেন, ওই নবীকে দেখার জন্য আমরা মদিনা মক্কা যেতে চাইছি, ওই নবীকে দেখার জন্য আমরা মক্কা যেতে চাইছি। এবারে ওই বাঘের রাজা সরকার কিন্তু, ওই জঙ্গলের রাজা কিন্তু বলতে লাগলো, ওরে জঙ্গলের পশু পাখিরা শোনো শোনো শোনো, আর যাবার দরকার নাই, আর মক্কার মধ্যে যাবার দরকার নাই, যেই নবীকে দেখার জন্য আমরা মক্কার মধ্যে যেতে চাইছিলাম, যেই নবীকে দেখার জন্য আমরা মক্কার মধ্যে যেতে চাইছিলাম, যে নবীকে দেখিয়ে নিজের মনটাকে শান্তি করার জন্য মক্কার মধ্যে যেতে চাইছিলাম, যেই নবীকে দেখার জন্য প্রাণটা শান্তি করার জন্য ওই মক্কার মধ্যে যেতে চাইছিলাম, ওই নবী তো মক্কার মধ্যে নাই, ওই নবী তো হালেমার ঘরে আরাম করতেছেন। এবার কিন্তু জঙ্গলের পশু পাখিরা বলতে লাগলো, ও জঙ্গলের রাজা বাঘ শুনো, তাহলে সবাই মিলে চলো হযরতে হালিমার ঘরে, ওখান থেকে নবী পাককে দেখে আসবো। আমার তো মন চাই না, আর তো থাকার ইচ্ছা করছে না, যখনই আমি শুনেছি আমার নবী নাকি দুনিয়ার বুকে এসেছে, আর তো মন থামে না, আর তো মন থামে না, পরে পরে মন যেতে চাই ওই নবীকে দেখার জন্য। ওরে বাঘের রাজা শুনো, আর মন চাই না, চলো চলো হালিমার ঘরে চলো, ওই নবীকে দেখে মনটাকে শান্তি করি, ওই নবীকে দেখে প্রাণটাকে শান্তি করি, এই নবীকে দেখে নিজের বুকের অন্তরের মধ্যে যে জ্বালাটা আছে ওইটাকে নিভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কিন্তু ওই জঙ্গলের রাজা বলতে লাগলো, ও জঙ্গলের পশু পাখিরা শোনো শোনো শোনো, ওই কিন্তু এমনি হালিমার ঘরে যাওয়া যাবে না, আমরা যদি যাই এখন হালিমার ঘরে তাহলে ওই গ্রামের মানুষগুলা ভাববে ওই জঙ্গলের থেকে বাঘেরা, ওই জঙ্গলের বাঘেরা চলে এসেছে আমাদের গ্রামের মধ্যে, ওই জঙ্গলের বাঘেদেরকে ধরো ধরো ধরো, আমাদেরকে
কঠিন ভাবে মারবে, আমাদেরকে অনেক মারবে, আমরা সহ্য করতে পারবো না। এখন তেতুল পুকুরে গ্রামবাসীর বাবাজি ভাইরা আপনারাই বলেন তো, আপনাদের গ্রামের মধ্যে যদি একটা বাঘ আছে, আপনি দরজা খুলে বাইরে না, আপনি তো বাড়ি থেকে বের হবেন না। তাহলে ওইখানে এবারে কিন্তু বাঘদের রাজা বলতে লাগলো, ওগো জঙ্গলের পশু পাখিরা, আপনার মনে যেরকম চাই আমি নবীকে দেখবো, সেই রকম তো আমারও মন চাই। কারণ তোমার ভিতরেও মন আছে, আমার ভিতরেও তো মন আছে। আমার তো মন চাই ওই নবীকে দেখবো, প্রাণ ধরে দেখবো, ওই নবীকে দেখে নিজের অন্তরটাকে শান্তি করব। ও জঙ্গলের পশু পাখিরা, শুনো শুনো শুনো, আমরা যদি নবী পাকের জিয়ারত করতে চাই, আমরা যদি নবী পাককে দেখতে চাই, তাহলে ওই হালিমার ঘরে যাব না। ওই হালিমার ঘরে গেলে, ওই হালিমার ঘরের গেলে মধ্যে ওই গ্রামের মানুষগুলা আমাদেরকে পিটাবে, জঙ্গলের পশু পাখি বলে পিটাবে। না না না, আমরা তো যাব না, হালিমার ঘরের মধ্যে যাব না। তাহলে জঙ্গলের পশু পাখিরা বলতে লাগলেন, ওগো বাঘের সর্দার, তাহলে কি আমাদের জ্বালা মেটবে না? ওগো বাঘদের সর্দার, ওগো জঙ্গলের পশু পাখিদের রাজা, তাহলে কি আমাদের অন্তরটা শান্তি হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের অন্তরটা কি শান্তি হবে না? এবার কিন্তু ওই জঙ্গলের পশু পাখিদের রাজা বলতে লাগলো, ওগো জঙ্গলের পশু পাখিরা শুনো, আমারও তো মন চাই নবী পাককে দেখবো, আমার তো মনের মধ্যে খুবই জ্বালা, নবী পাককে দেখবো। কিন্তু জঙ্গলের পশু পাখিরা, আমি আপনাদেরকে একখানা বুদ্ধি দিয়েছি, ওই একখানা বুদ্ধি দিচ্ছি, ওর উপরে তুমি কাম করো, দেখবে তুমিও নবী পাককে দেখতে পাবে, আমিও নবী পাককে দেখতে পাবো। এবার কিন্তু জঙ্গলের পশু পাখিরা বললেন, ওগো ওগো জঙ্গলের পশু পাখিদের রাজা, বুদ্ধিটা বলে। হালিমার একখানা ছেলে ছিল, যার নাম ছিল মাসুদ। এদিকে জঙ্গলের মধ্যে পশু পাখিরা প্লেন করে বুদ্ধি বানায়, কে রকম করে আমার নবী পাককে দেখবে, কে রকম করে নবী পাককে দেখে নিজের অন্তরটাকে শান্তি করবে। এদিকে কিন্তু হযরতে হালিমাকে বলতেছেন, তার ছেলে মাসুদ বলতেছেন, বলে আম্মি জান, আপনি তো প্রতিদিন যান ওই জঙ্গলের মধ্যে ছাগল চড়াইতে, তো আম্মি জান আজকে আমি যাব, আমি তোমার বেটা মাসুদ যাব ছাগলকে নিয়ে। মা বলতেছে, ওরে বেটা মাসুদ, যাস না, ওই জঙ্গলের মধ্যে পশু পাখিরা আছে, ওই জঙ্গলের পশু পাখিরা আছে, তোকে খেয়ে ফেলবে রে। ও বেটা মাসুদ, তুই যাস না, ওই জঙ্গলের পশু পাখিরা আমাদের ছাগলকে নিয়ে যেতে পারে, যাস না। এদিকে বেটা মাসুদ বলতেছে, ও আম্মি জান আজকে তো আমি যাব। এবার কিন্তু সে হযরতে মাসুদ বললেন, ও আম্মি জান আজকে তো আমি যাব, কিন্তু ঠিক আছে আমি যখন যাব ছাগলকে নিয়ে, তাহলে ওই জঙ্গলের দিকে যাব না, ওই জঙ্গলের দিকে তো পশু পাখিরা আছে, ওই আমাদের ছাগলকে নিয়ে চলে যাবে। ওগো আম্মি জান আপনি শুধু ইজাজত দিয়ে দেন, ওগো আম্মি জান আপনি শুধু অনুমতি দিয়ে দেন, আমি ছাগলকে নিয়ে যাব ছাগল চড়াতে। এদিকে হযরতে হালিমা দিয়ে দিলেন ইজাজত, হযরতে মাসুদ নিয়ে যাচ্ছে ছাগলকে, একটু করে আগাতে জঙ্গলের দিকে চলে গেলেন। এদিকে বাঘেরা তো প্লেন করে রেখেছে, বুদ্ধি বানিয়ে রেখেছে, বাঘেরা তো বুদ্ধি বানিয়ে রেখেছে যে মাসুদ ছাগল নিয়ে আসবে, আমরা তাজা ছাগলকে ধরবো, কিন্তু ছাগল খাবো না, ছাগলকে নিয়ে কোনো এক জঙ্গলের কোণার মধ্যে রেখে দিব। ওই ছাগল ছুটাইতেছি, আমার নবী পাক আসবেন, আমার নবী পাক আসলে আমরা দু চোখ ধরে নবী পাককে দেখবো, আমাদের অন্তরটাকে শান্তি করব, আমাদের অন্তরটাকে শান্তি করব। ওই বুকের ভিতরে যে জ্বালানাটা আছে, ওই জ্বালানাটাকে আমরা মিটাবো, সুবহানাল্লাহ। ওই জ্বালানাটাকে আমরা মিটাবো, নবী পাককে দেখবো, নবী পাক ছাগল ছুটাতে আসবেন। যখনই হযরতে মাসুদ ছাগলকে নিয়ে জঙ্গলের দিকে গেলেন, এদিকে বাঘেরা চলে আসলো, একটা বাঘ একটা ছাগলকে, একটা বাঘ একটা ছাগলকে, একটা বাঘ একটা ছাগলকে, এইরকম করতে করতে ছাগলগুলাকে জঙ্গলের কোণার দিকে নিয়ে চলে গেল। এদিকে মাসুদ কান্না করতে 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 তার মায়ের কাছে আসে, বলে আম্মি জান যেটা না হবার কথা ছিল ওইটাই হয়ে গেছে। এদিকে হযরতে হালিমা বলতেছে, বেটা মাসুদ কি হয়েছে? এদিকে বেটা মাসুদ বলতেছে, ওগো আম্মি জান আমি তো ছাগল বকরিগুলা চড়াতে নিয়ে গেছিলাম, ওই জঙ্গলের বাঘ ভাল্লুকরা
সমস্ত ছাগলকে নিয়ে চলে গেছে। ওগো আপনি যান, সমস্ত ছাগলকে নিয়ে চলে গেছে। এদিকে মা বলতেছে, বেটা মাসুদ রে, ছাগলকে নিয়ে গেছে ঠিক আছে, আমার অতটা দুঃখ নাই, আমি অত কষ্ট পাই না রে বেটা মাসুদ। ওরে মাসুদ, আজকে যদি ছাগলের বদলে যদি তোকে নিয়ে চলে যেত, জঙ্গলের পশু পাখিরা যদি তোকে নিয়ে চলে যেত রে বেটা মাসুদ, তাহলে তো আমারই একটা ছেলে, আমি কি করতাম রে বেটা মাসুদ। ওরে মাসুদ, শোন শোন শোন, ছাগলকে নিয়ে গেছে রে বেটা, আমি অতটা কষ্ট পাই না রে বেটা। ও বেটা, আর জঙ্গলের দিকে যাস না, আর জঙ্গলের দিকে যাস না। ইতিমধ্যে আপনার নবী, আমার নবী সেখানে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে হাজির হয়ে গেল। এদিকে আমার নবী দেখতেছেন হযরতে হালিমা কান্না করতেছেন, তার ভাই মাসুদ কান্না করতেছেন। এবার যখনই কিন্তু আমার নবী পাক দেখলেন, দেখার পরে বলতেছেন, আরে ভাই মাসুদ, শোন শোন শোন, কি হয়েছে ভাই, তুমি কান্না করতেছো কেন? ওরে ভাই, তুমি বলো বলো বলো, তুমি আমাকে বলো, তুমি কেন কান্না করতেছো? এদিকে কিন্তু তার ভাই মাসুদ বলল, বলে দাদা গো, আমাদের ছাগলগুলোকে জঙ্গলের পশু পাখিরা নিয়ে চলে গেছে, আমাদের সমস্ত ছাগলগুলোকে পশু পাখিরা নিয়ে চলে গেছে। এবার কিন্তু আমার নবী বলতেছেন, ওরে ভাই মাসুদ, শোন শোন শোন, আজকে যদি আমি ওই জঙ্গলের পশু পাখিদের কাছ থেকে ছাগলগুলো ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে কি তুই খুশি হবি? হায় হায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি তুই খুশি হবি? এবার কিন্তু তার ভাই মাসুদ বলল, ওগো ভাই ঠিক আছে, আমি খুশি হব। এবার আমার নবী আর মাসুদ এবার কিন্তু সঙ্গে চলতে লাগলেন ওই জঙ্গলের দিকে। জঙ্গলে যাবার পর যখন জঙ্গলের মধ্যে পৌঁছলেন, তখন শুধু আমার নবী বলেছেন কি, ওই জায়গার মধ্যে শুধু বলেছেন, ওরে জঙ্গলের পশু পাখিরা, তোমরা বেরিয়ে আসো বেরিয়ে আসো বেরিয়ে আসো, আমার ভাইয়ের মাসুদের ছাগল ঘোড়াকে নিয়ে গেছে। এদিকে এক এক করে বা একটা একটা করে ছাগলকে নিয়ে আসে জঙ্গলের ওই কোণা থেকে। এবার কিন্তু ছাগল ঘোড়াকে নিয়ে চলে আসলো। আসার পরে জঙ্গলের রাজা যিনি ছিলেন বাঘ, ওই বাঘ কিন্তু দু হাত দিয়ে পাঠিয়ে কিন্তু এবার নবী পাককে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়ার নবী, মায়ার নবী, আমি শুধু আপনার ছাগলগুলো এই কারণে নিয়ে এসেছি, কারণ আপনাকে দেখা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে আমার দু চোখ দিয়ে দেখে মনটাকে শান্তি করব গো নবী, ও নবী, ওই কারণে আমি আপনার ভাইয়ের মাসুদের ছাগল ঘোড়া নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো মন চাই আপনাকে দেখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ও তেতুল মানুষেরা শোনো, ওই কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের তো মন চাই আপনাকে দেখবো, তাই আপনাকে দেখা পাওয়ার জন্য আমরা যদি মক্কায় যেতাম, তাহলে তো আপনি মক্কার মধ্যে নাই, আপনি তো হালিমার ঘরে চলে এসেছেন গো নবী। ও দয়ার নবী, আপনি তো হালিমার ঘরে চলে এসেছেন। যদি আমরা হালিমার বাড়ির মধ্যে যাই, আশেপাশের মানুষগুলা বলবে জঙ্গলের পশু পাখি চলে এসেছে, এদেরকে পেটা পেটা পেটা, কে কোথায় লাঠিটা রেখেছে, লাঠিটা নিয়ে আয়, এদেরকে পেটা পেটা, এরকম করবে গো নবী। তাই আপনার ভাই মাসুদ যখন ছাগল চড়াতে আসে, তাই আমরা এই বুদ্ধিটা করেছি, ও গো নবী, আপনার ভাইয়ের একটা ছাগল আমরা খাই না, শুধু আপনাকে দেখবো বলে, আমাদের বুকের জ্বালানাটাকে মিটাবো বলে। ও গো দয়ার নবী, আপনাকে দেখে আমার বুকের বেদনাটাকে মিটাবো, মনটাকে শান্তি করব, প্রাণটাকে শান্তি করব, প্রাণ ভরে আপনাকে দেখবো গো নবী, আমার দু চোখ দিয়ে আপনাকে দেখবো। ও বিশ্বের মুসলমানেরা শোনো শোনো শোনো, ও আমার তেতুলপুকুর গ্রামের বাসীরা শোনো, নবীকে ভালোবাসতে হবে কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন জঙ্গলের পশু পাখিরা ভালোবাসে, তাহলে তেতুলপুকুরের মানুষরা কেন ভালোবাসবে কিনা? সুবহানাল্লাহ। যখন জঙ্গলের পশু পাখিরা নবীকে এতটাই ভালোবাসে, নবীকে এতটাই ভালোবাসে, তাহলে তেতুলপুকুর গ্রামের মানুষরা কতটাই ভালোবাসে? হায় হায়, তেতুলপুকুর গ্রামের মানুষরা নবীকে ভালোবাসে কি বাসে না? বাসে, আরো জোরে, বাসে, আরো জোরে, বাসে। ও বিশ্বের মুসলমানেরা, ও আমার নবীর প্রেমিকেরা, ও তেতুলপুকুর
মধ্যে খাওয়া দাওয়া সেরে প্যান্ডেলের মধ্যে চলে আসো। One.